মৌলা তোমার জমিনে থেকেছি সত্য, কিন্তু তোমার আদেশ পালন করতে আমি পারিনি। মৌলা আমি বান্দা এসেছি, আল্লাহ তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না খালিক, তুমি না মালিক। মৌলা তুমি চাইলে তো দিনকে রাতও বানাইতে পারো, রাতকে দিনও বানাইতে পারো সেকেন্ডের আগে। মৌলা তুমি তো চাইলে মৃতকে জীবিতও বানাইতে পারো, জীবিতকে মৃতও বানাইতে পারো। ও মাওলা, এই বিশ্বের সামনে, এই বিশ্বের সামনে, এই গ্যালাক্সির সামনে পৃথিবীর কোনো অস্তিত্ব নাই। পৃথিবীর সামনে আমি 3.5 হাত মানুষের কোনো অস্তিত্ব নাই। মাওলা এই ছোট্ট নগণ্য বান্দাটা তোমার কাছে এসেছি। মাওলা মা তো ফেরাই দেয় না, মায়া করে। তুমিই তো বলেছো মায়ের চাইতে 1000 গুণ বেশি তুমি বান্দাকে ভালোবাসো, বান্দাকে ভালোবাসো। ও মাওলা তুমি দৌড়াই দিলে কার কাছে যাব? তুমি রহমত না করলে কে রহমত করবে? তুমি ফিরাই দিলে আমি কার কাছে যাব? ও মাওলা তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই, তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই। ও মাওলা এবার বান্দা চোখের পানি ফেলে ফেলে কান্না করতে আছে। সে কান্নার আওয়াজটা দুনিয়ার জমিনে ডানাও যদি 1 হাত না যায় হতে পারে, কিন্তু সেই আওয়াজটা রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে, রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে। যে চোখের পানিটা চোখ থেকে জোরে জোরে গালের মধ্যে শুকাই যাচ্ছে, যাই নামাজে বিলীন হয়ে যাচ্ছে। না রে ভাই না, এটা এতটুকু বিলীন হচ্ছে না, এটা রব্বে করিম হাদিসে পাকের ফরমান অনুযায়ী আশিকের সেই চোখের পানিকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ একটা বাটিতে সংরক্ষিত করে রাখে, যে বাটিটা জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতের মধ্যে থাকবে। এমন পানি আল্লাহ পাক নষ্ট হতে দেয় না। বান্দা চোখের পানি ফেলতেই আছে, মন থেকে আত্মসমর্পণ করতেই আছে। হঠাৎ রবের রহমত ডাক দিয়ে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এত টেনশন করস কেন? আমি রব আছি না। মুখ চলে কিসের মাধ্যমে? ব্রেনের মাধ্যমে। আর ব্রেনের মধ্যে একটা জিনিসের প্রভাব পড়ে মনের। তাহলে আপনার মুখকে যদি আপনি কন্ট্রোল করতে চান, মনকে কন্ট্রোল করতে হবে। এই ছাড়া কিন্তু শান্তির হবে না। আমাদের চট্টগ্রামের ভাষা কি আছে কথা, যত চুপ তত সুখ। বোবা মানুষের ওয়া যারা সিডাঙ্গত আসুই তারা মাইতনি জুন বাইরের দৃষ্টি করে আসো বেগুন সুপ ঘুরিতে হবে। বোবা মানসুর 5 জন সিডেঙ্গে আর বেগুন বাইরের বোবা মানসুর। আল্লাহ ইয়ারারে বুঝিবার তৌফিক দাও। তাহলে মুখটাকে বোবা বানানো দরকার যদি শান্তি চান। মুখ বোবা হবে কখন? যখন আপনার মন কন্ট্রোলে চলে আসবে। এবার এই মন ঘরটা অশান্তি, মানুষ অশান্তি, মানুষ অশান্তি, পৃথিবী অশান্তি, মনগড় অশান্তি, মানুষ অশান্তি, মানুষ অশান্তি, পরিবার অশান্তি, মানুষ অশান্তি, সমাজ অশান্তি, মানুষ অশান্তি, রাষ্ট্র অশান্তি, মানুষ অশান্তি, দুনিয়া অশান্তি, মানুষ অশান্তি, সম্পর্ক অশান্তি, মানুষ অশান্তি, প্রিয় মানুষ অশান্তি। সব কিছুর অশান্তির মূল মানুষ, মানুষের অশান্তির মূল অন্তর। এবার সেই মানুষটা তো হাত ঢুকাই অন্তরকে কন্ট্রোল করতে পারে না। এমন কোন ল্যাপটপ সফটওয়্যার নাই যে কন্ট্রোল করতে পারবে অন্তরকে। এবার মানুষ, তোমার অন্তর কন্ট্রোল হলো, তোমার অন্তর এরকম আনকন্ট্রোল হলো কিভাবে? তোমার অন্তর এত নোংরা হলো কিভাবে? এই অন্তরে হিংসা আসলো কিভাবে? অহংকার আসলো কিভাবে? লোভ আসলো কিভাবে? অহংকার তো রবের জিনিস নয়, লোভ তো রবের জিনিস নয়, হিংসা তো রবের জিনিস নয়, এগুলো তো শয়তানের জিনিস। তোমার অন্তরে ঢুকলো কিভাবে? এবার বান্দার ব্রেন খুলে যায়, হায় হায় শয়তান তো আমাকে জাহান্নামে নেওয়ার জন্য, রবের অপ্রিয় বানানোর জন্য চালাকিয়ানা করছে, আমার মনকে নোংরা করে দিচ্ছে। এখন রবের কাছে বান্দা স্যালেন্ডার করে, মাওলা আমি তো পারছি না, শয়তানকে তো দেখি না, যুদ্ধ করবো তো করবো কিভাবে, লড়বো তো লড়বো কিভাবে? রব বলে তোর মনে তুই হাত ঢুকাতে পারবি না, একটা কাজ কর, তুই তাকওয়াকে অর্জন করে আমি রব এবং আমার রাসূলের মহব্বত অন্তরে ঢুকাই ফেল। ওই মহব্বত ঢুকলে শয়তান এমনিতেই বের হয়ে যায়। এবার বলেন নামাজে কেন মজা পাচ্ছি না? বুঝতে পারছেন? কারণ এই জায়গাটা শয়তানে দখল করে আছে। ঝগড়ার কিছু নাই, নিজেরটা নিজে মিলান, আমারটা আমি মিলাই, আপনারটা আপনি মিলান। কারণ নিজে বাঁচলে বাপের নাম। আমার কবর আমাকে আলোকিত করতে হবে, আপনার কবর আপনাকে আলোকিত করতে হবে। ওইখানে কিন্তু ঝগড়া চলবে না। একটু আসেন না, এই নামাজটা দিচ্ছি, সিজদাটা দিচ্ছি, রোজাটা রাখছি, কিন্তু বেনিফিট কোনো কিছু হচ্ছে না। সেজন্য তো আপনারা বলেন হাজি মানুষ কেমনে এমনে করে, রোজাদার কেমনে এমনে করে। আসলে রোজাদার হলে সে এরকম করতো না, সে রোজাটা এখানে নিয়েছে, এখানে নিতে পারে নাই। আমি কি বুঝাতে পারছি কথা? এবার বলেন সবচাইতে মানবের দেহে সবচাইতে দামি ঘরের নাম কি? মন। বলেন না মন কি? জোরে বলেন মন। মানবের দেহে সবচাইতে দামি ঘরের নাম কি?
মন শান্তি, জোরে বলেন মন শান্তি, মন অশান্তি। এই দুনিয়ার ভিতর পরিবার আছে না? এবার সংসারে শান্তি চান আপনারা? বলেন না, পরিবারে শান্তি চান, ভাই ভাইয়ে শান্তি চান, স্বামী স্ত্রী শান্তি চান, তাহলে মনটাকে শান্তি করতে হবে। এবার মনটাকে শান্তি কিভাবে করবেন? রব বলছেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পুরা ইসলামটা হচ্ছে একটা গণিতের মতো, একটার সাথে একটা কানেকশন, একটার সাথে একটা কানেকশন। আর একটু জোরে বলেন না। সেই জন্য ইসলামকে বলা হয় কোড অফ লাইফ। মানব জীবনের 24টা ঘন্টার হাজার রকমের সমস্যার সমাধান যেখানে আছে একটা পুস্তকে, এটার নাম ইসলাম। মুসলমান মানে কি? আত্মসমর্পণ। এবার আপনি আমি নিজের মন মতো চলতে 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 হঠাৎ বুঝ চলে আসলো, মরতে তো হবে, রবের কাছে তো যেতে হবে। এবার আজরাইল এসে আপনাকে ধরার 2 মিনিট আগে আপনি নিজে থেকে সারেন্ডার হয়ে গেলেন, মাওলা মাফ করে দাও, মাওলা মাফ করে দাও, মাওলা মাফ করে দাও, আমি তোমার বান্দা এসেছি, মাওলা বুঝি নাই, তোমার নিয়ামত খেয়েছি কিন্তু তোমার নিয়ামতের বেহুর মতো কাজ করেছি, মাওলা তোমার জমিনে থেকেছি সত্য কিন্তু তোমার আদেশ পালন করতে আমি পারিনি, মাওলা আমি বান্দা এসেছি। আল্লাহ তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না খালিক, তুমি না মালিক। মাওলা তুমি চাইলে তো দিনকে রাতও বানাইতে পারো, রাতকে দিনও বানাইতে পারো সেকেন্ডের আগে। মাওলা তুমি তো চাইলে মৃতকে জীবিতও বানাইতে পারো, জীবিতকে মৃতও বানাইতে পারো। ও মাওলা এই বিশ্বের সামনে, এই বিশ্বের সামনে, এই গ্যালাক্সির সামনে পৃথিবীর কোনো অস্তিত্ব নাই, পৃথিবীর সামনে আমি 3.5 হাত মানুষের কোনো অস্তিত্ব নাই। মাওলা এই ছোট্ট নগণ্য বান্দাটা তোমার কাছে এসেছি, মাওলা মা তো ফেরাই দেয় না, মায়া করে। তুমিই তো বলেছো মায়ের চাইতে 1000 গুণ বেশি তুমি বান্দাকে ভালোবাসো, বান্দাকে ভালোবাসো। ও মাওলা তুমি দৌড়াই দিলে কার কাছে যাব? তুমি রহমত না করলে কে রহমত করবে? তুমি ফিরাই দিলে আমি কার কাছে যাব? ও মাওলা তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই, তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই। ও মাওলা এবার বান্দা চোখের পানি ফেলে ফেলে কান্না করতেই আছে। সে কান্নার আওয়াজটা দুনিয়ার জমিনে ডানাও যদি 1 হাত না যায় হতে পারে, কিন্তু সেই আওয়াজটা রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে, রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে। যে চোখের পানিটা চোখ থেকে জোরে জোরে গালের মধ্যে শুকাই যাচ্ছে, যাই নামাজে বিলীন হয়ে যাচ্ছে, না রে ভাই না, এটা এতটুকু বিলীন হচ্ছে না, এটা রব্বে করিম হাদিসে পাকের ফরমান অনুযায়ী আশিকের সেই চোখের পানিকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ একটা বাটিতে সংরক্ষিত করে রাখে, যে বাটিটা জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতের মধ্যে থাকবে। এমন পানি আল্লাহ পাক নষ্ট হতে দেয় না। বান্দা চোখের পানি ফেলতেই আছে, মন থেকে আত্মসমর্পণ করতেই আছে। হঠাৎ রবের রহমত ডাক দিয়ে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এত টেনশন করস কেন? আমি রব আছি না, আমি রব আছি। আশ্বস্ত। এবার জিব্রাইল ফেরেশতা বলে মাওলা, বুঝার জন্য বলছি, এবার ফেরেশতা বলে মাওলা সে 80 বছরে তোমার কাছে আসে নাই, ঠেকাই পড়ে এসেছে। রব বলে যেমনে হোক আমার কাছেই তো এসেছে। ফেরেশতা বলে মাওলা সে অন্যায়ের উপর অন্যায় করেছে, রব বলে আমার কাছেই তো মাপ চাচ্ছে। ফেরেশতা বলে মাওলা এত অন্যায় করার পরও সাজা দিবা না? রব বলে মা যদি